হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অর্ণবালী ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে কথা ছিল যে জাপান সম্পর্কিত নতুন ভিডিও নিয়ে আসব, তো চলে আসলাম আজকে একটি নতুন টপিক নিয়ে, জাপানের কেয়ার গিভার জব সম্পর্কিত। তাহলে চলো শুরু করা যাক। জাপানে কেয়ার গিভার জবে যদি আপনি যেতে চান এসএসডব্লিউ ক্যাটাগরির মধ্যে, তাহলে বাংলাদেশি একাডেমিক ব্যাকগ্রাউন্ড কতটুকু লাগবে, কিংবা জাপানি ভাষা দক্ষতার লেভেল কত লেভেল পর্যন্ত আপনাকে কমপ্লিট করতে হবে, এবং অন্যান্য যোগ্যতা কি কি লাগবে, এবং আপনি ফাইল প্রসেসিং কিভাবে করবেন, ইন্টারভিউ কিভাবে দিবেন, এবং দেন ভিসা পর্যন্ত আপনি কিভাবে যাবেন, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। সাথে থাকুন আমার। ধন্যবাদ। তাহলে চলুন আমরা প্রথম থেকে ধাপে ধাপে বিষয়টা বোঝার চেষ্টা করি। প্রথমত আপনাকে জাপানে যদি কেয়ার গিভার জব সেক্টরে যেতে হয় এসএসডব্লিউ ক্যাটাগরি এর মধ্যে, তাহলে আপনাকে বাংলাদেশ থেকে এইচএসসি পাস করতে হবে সর্বনিম্ন। তারপর আপনাকে জাপানি ভাষা দক্ষতার লেভেল জেএলপিটি, যেটা ইন্টারন্যাশনাল সমমান, জেএলপিটি লেভেলের ভাষা দক্ষতার পাঁচটা লেভেলের ভিতরে আপনাকে সর্বনিম্ন 2টা লেভেল কমপ্লিট করতে হবে। জাপানের ভাষা লেভেলগুলো N5 থেকে শুরু করে N1 পর্যন্ত। N5 হচ্ছে সর্বনিম্ন, তারপরে N4, N3, N2, N1। N1 হচ্ছে সর্বোচ্চ লেভেল। আপনাকে জেএলপিটি N4 কমপ্লিট করতে হবে, অথবা জেএফটি A2 লেভেল পাস করতে হবে। বাংলাদেশে জেএলপিটি এক্সামের পাশাপাশি আরও একটি এক্সাম হয় জেএফটি পাস করলেও কিন্তু আপনি জাপানে এসএসডব্লিউ ক্যাটাগরির ভিতরে যে কোনো সেক্টরে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন কি হলো বিষয়টা, আপনি যদি ধরেন আপনি জেএলপিটি এক্সাম N4 কমপ্লিট করছেন, অথবা জেএফটি A2 পাস করছেন, এবং আপনি এইচএসসি পাস, তারপরও কিন্তু আপনি এসএসডব্লিউ সেক্টরের ভিতরে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তাহলে কি করতে হবে আপনাকে? এখন আপনি যেই ফিল্ডে কাজ করতে চাচ্ছেন, ধরেন আপনি এসএসডব্লিউ ক্যাটাগরির ভিতরে অনেকগুলো ক্যাটাগরি আছে, আমরা জানি। এই ক্যাটাগরিগুলোর ভিতর থেকে আপনি স্পেশালি কেয়ার গিভার জবের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাহলে আপনাকে বাংলাদেশেই কেয়ার গিভারের উপরে একটা স্কিল টেস্ট এক্সাম দিতে হবে। আর স্কিল টেস্ট এক্সামের ভিতরে 2টা পার্ট থাকে, একটা হচ্ছে জাপানি পার্ট আর একটা হচ্ছে বাংলা পার্ট। আপনাকে 2টা পার্টই আলাদা আলাদা পাস করতে হবে। যখন আপনি স্কিল টেস্ট পাস করলেন, আপনি জেএলপিটি N4 পাস করলেন, অথবা জেএলপিটি A2 পাস করলেন, এবং আপনার এইচএসসি কমপ্লিট করা আছে বাংলাদেশ থেকে, এখন আপনি সম্পূর্ণ প্রিপেয়ার জাপানে এসএসডব্লিউ সেক্টরে কেয়ার গিভার জবের জন্য অ্যাপ্লাই করার জন্য। এখন আপনাকে যে কোনো একটা এজেন্সি ধরতে হবে যাদের আরএল আছে, যারা হচ্ছে জাপানে জব ফিল্ড নিয়ে কাজ করে। যেমন আমাদের TSEBD আছে, বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে আমাদের অফিস। আপনি চাইলে আমাদের অফিসেও যোগাযোগ করতে পারেন। আমরা কেয়ার গিভার জব নিয়ে কাজ করি, আমরা এগ্রিকালচার সেক্টর নিয়ে কাজ করি, আমরা কনস্ট্রাকশন সেক্টর নিয়েও কাজ করি। তো আমাদের TSEBD-তে যেভাবে আপনারা যোগাযোগ করবেন, আমরা ডিসক্রিপশনে আমাদের অফিসের ঠিকানা দিয়ে দিব। এবার আসি, আপনি পাস করছেন, স্কিল পাস করছেন, আপনি N4 পাস করছেন, আপনার এইচএসসি আছে। এবার আপনি ইন্টারভিউর প্রিপারেশন নেবেন। তো ইন্টারভিউ প্রিপারেশনটা 5 থেকে 6 দিন একটু পড়াশোনা করলে ইন্টারভিউ প্রিপারেশনটা হয়ে যায়। আমরাই আপনাদেরকে ইন্টারভিউ প্রিপারেশন করিয়ে দিব একবারে পারফেক্টভাবে। দেন হচ্ছে কোম্পানি অ্যারেঞ্জ করব আমরা, আপনি ইন্টারভিউতে বসবেন। কোম্পানি সিলেকশন হয়ে গেলে, মানে আপনি যে ইন্টারভিউটা দিবেন জাপানে, সেটাতে আপনি সিলেকশন হয়ে গেলে 2 থেকে 7 দিনের ভিতরে কন্ট্যাক্ট পেপার চলে আসে। কন্ট্যাক্ট পেপার চলে আসলে ওই কন্ট্যাক্ট পেপারের ভিতরে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু উল্লেখ থাকবে। আপনার বছরের ছুটি কয়দিন, আপনার স্যালারি কত, আপনি বোনাস কতবার পাবেন, আপনার ভিসা নবায়ন হবে কি হবে না, সব কিছু উল্লেখ থাকবে। তো নর্মালি এসএসডব্লিউ কেয়ার গিভার জবের স্যালারিগুলো 2 লাখ ইয়েন থেকে 2 লাখ 30 থেকে 40 হাজার ইয়েন পর্যন্ত হয়ে থাকে আর কি। বোনাস পাবেন আপনারা কেয়ার গিভার জবে। নর্মালি বছরে 2টা বোনাস থাকে, কোনো কোনো কোম্পানি একটা বোনাসও দিয়ে থাকে, তবে বোনাস থাকে। এবং
এই SSW ক্যাটাগরির ভিতরে প্রথম যেটা হচ্ছে আপনি SSW 1-এ যাবেন 5 বছরের জন্য। 5 বছর তাহলে কি হবে? 5 বছর পর কি আপনি বাংলাদেশে চলে আসবেন? না, আপনার জন্য কিন্তু সুযোগ আছে। আপনি SSW 1-এ যাবেন কেয়ার গিভারে, সেখানে গিয়ে 3 বছর প্রথমে আপনি আপনার নির্দিষ্ট ফিল্ডে কাজ করবেন। যখন আপনার একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হবে, দেন জাপানে কাইগো ফুকুশি নামে একটা এক্সাম হয়, মানে ন্যাশনাল কেয়ার ওয়ার্কার বলে, সার্টিফাইড কেয়ার ওয়ার্কার। ওই এক্সামটাতে আপনি অ্যাটেন্ড করতে পারবেন 3 ইয়ার্স পর। তো 3 ইয়ার্স পরে যদি আপনি কেয়ার ওয়ার্কার বা ন্যাশনাল কেয়ার ওয়ার্কার কাইগো ফুকুশিতে আপনি এক্সাম দেন, যদি পাস করেন তাহলে আপনি হচ্ছে আনলিমিটেড, মানে আপনার রেসিডেন্সি আনলিমিটেড, আপনি থাকতে পারবেন যতদিন ইচ্ছা। বাট এটা কিন্তু পিআর না বা ন্যাশনালিটি না। আপনি কাইগো ফুকুশি পাস করার পরে, মানে সার্টিফিকেট অফ কেয়ার ওয়ার্কার পাস করার পরে আপনি থাকতে পারবেন, বাট আপনি কিন্তু পিআর পাবেন না, ন্যাশনালিটি না। এটা বিষয়টা ভিন্ন। পিআরের জন্য আলাদা বিষয়, ন্যাশনালিটির জন্য আলাদা বিষয়। তো আপনারা যদি চান কমেন্টে জানাবেন, আমি নেক্সট পরবর্তী ভিডিও পিআর কীভাবে পেতে হয় বা পিআর জিনিস কি, কাইগো ফুকুশিতে যাওয়ার পর যে সুযোগটা আছে এটার সাথে চিগাওটা মানে ডিফারেন্সটা কি, আমরা সেটাও আলাদাভাবে বলে দেব। এই হলো মোটামুটি কেয়ার গিভার জবের জন্য রিকোয়ারমেন্ট, কি কি লাগবে, আপনাকে কি করতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো আমরা দিচ্ছি আপনাদেরকে। আপনারা যারা জাপান যাওয়ার স্বপ্ন দেখেন, একটা ভালো ফিউচার দেখেন, ভালো ফিউচারের স্বপ্ন দেখেন, তাহলে আমাদের ডিসক্রিপশনে নিচে ডিসক্রিপশনে আমাদের অফিসের ঠিকানা আমরা উল্লেখ করে দিব। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আর দেরি কেন, আপনার স্বপ্নকে এখনই পূরণ করুন, আমাদের অফিসে যোগাযোগ করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।